সবাইকে আসসালামু আলাইকুম এবং অগ্রিম ঈদ মোবারক। আজকে হচ্ছে চাঁদ রাত আর কালকে ঈদ। আর আজকে আপনারা এই ব্লগে আপনারা চাঁদ রাতের এবং ঈদের দুইটাই ভিডিও একসাথে পাবেন, চাঁদ রাত প্লাস ঈদ। সবাইকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা রইলো। আর এখন আমি কি করছি জানেন? এখন আমি হচ্ছে বাদাম ভাজছি। হ্যাঁ, কারণ সেমাইতে বাদাম কিশমিশ এগুলো আমরা সবাই দিয়ে থাকি। এই যে, আর পাশে হচ্ছে ভাত রান্না হচ্ছে। কালকে তো আর ভাত খাবে না, কালকেও ভাত খাবো, বাট কালকে হচ্ছে পোলাও মাংস খাবো, তাই তো। সো আপনাদের সাথে শেয়ার করতে করতে কিন্তু আমার অলরেডি বাদাম ভাজা শেষ। অ্যান্ড ইগনোর মাই ফেস, এটা কিন্তু আমার ন্যাচারাল ফেস। এখানে কোনো মেকআপ নাই, নো মেকআপ, ন্যাচারাল ফেস। কিন্তু কালকে কিন্তু একটু মেকআপ করবো, যাক কালকে যেহেতু ঈদ, সুন্দর করে সেজে রেডি হব আর আপনাদেরকে অবশ্যই দেখাবো। মেহেদি থেকে শুরু করে এই ব্লগে আপনারা পুরো ভিডিওটাই দেখতে পারবেন। মেহেদি প্লাস ঈদ, সবটা আনন্দ, ঘোরা ফেরা, খাওয়া দাওয়া সব কিছু। আমার বাদাম ভাজা শেষ। এখানে হচ্ছে কাজু বাদাম, এই যে এখানে হচ্ছে কাজু বাদাম, সরি দেখাইতে পারতেছি না, এক মিনিট। এখানে হচ্ছে এই যে চীনা বাদাম, কাজু বাদাম হালকা একটু ভাজলেই হয়ে যায়। আর এটা হচ্ছে কাঠবাদাম তো কাজু বাদাম। তো এগুলো ভাজা শেষ। কালকে যেহেতু আমি সবসময় ঈদের দিনই এগুলো করি, বাট যেহেতু হাতে মেহেদি দেওয়া থাকে আর হাতে মেহেদি নিয়ে এগুলো করতে ভালো লাগে না, যে মনে হয় হাতের মেহেদির রং উঠে যাবে, যার জন্য আর কি আজকে ভাবলাম যে চাঁদ রাতের আগেই করে ফেলে। আর এখনও কিন্তু আমি হাতে মেহেদি দেই নেই, আমার হাত পুরো খালি। বিকালে আমি মেহেদি দিব। আর সেই ব্লগটাও কিন্তু আপনাদেরকে, সরি সেই ব্লগ না, সেই ক্লিপটাও কিন্তু এই ক্লিপটার ভিতরে থাকবে, দেখবেন আপনারা। চলে হাই, অনেকক্ষণ ভিডিও স্কিপ করার পর এখন আমি কোথায় বলেন তো? এই যে এটা হচ্ছে আমার বড় ভাগ্নি আর এটা হচ্ছে আমার ছোট ভাগ্নি। আজকে যেহেতু চাঁদ রাত, আমরা কিন্তু অনেক বেশি আনন্দ করতেছি, তাই না? আনন্দ করতেছি, বাট এনাকে মেহেদি দিয়ে যেতেছি, বাট ইনি মেহেদি দিতে চাচ্ছেন। থাক, মানে প্রতিদিন তো প্রতি ঈদে তো মেহেদি দিই, এবার একটু পরে দেই। এই যে এবার আমি হাতে এখন দেই না, এবার দিব পরে। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। তোমাদের মেহেদিটা একটু দেখাও। ওদের মেহেদি কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে বলবেন। আর এই যে আমরা এখানে গান ছেড়ে এতক্ষণ নাচানাচি করছি, আর মাইকিং করতেছে, যার কারণে এখন অফ করা। হ্যাঁ, আমরা কিন্তু খাওয়া দাওয়া করেছি, কিন্তু ওইটা ভিডিও নিতে পারি নাই। মানে খাওয়া দাওয়া দেখলে আসলে আমাদের মানে বাসায় কিছু রান্না করা হয় না, বিকজ আমরা সবাই অনেক বিজি ছিলাম। তাই বাইরে থেকে কিনাই না আমরা খাইছি, বাট আমরা ভিডিও করি না। বাইরে যে গেছি সে ঠিক নেই। হ্যাঁ, আর ইনি ও কিন্তু খুব দারুণ রান্না করে। ওর রান্না আমরা অনেকবার খেয়েছি। ও ছোট হইলে কি হয়েছে, আল্লাহর রহমতে খুব মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর রান্না করে এবং আমাদেরকে খাওয়ায় এবং খুব ভালো লাগে। এবার ঈদেও অনেক মজার মজার রান্না করবে, আর সেই ছোট ছোট ক্লিপগুলো কিন্তু আমি এই ভিডিওতে দিব, আপনারা কিন্তু দেখতে পারবেন। কাল কিন্তু অনেক কিছু রান্না করবে, আপনাদের দেখাবো। কালকে রান্না করতে করতে শেষ হয়ে যাবে। তুমি কিছু বলো। আমি আর কি বলবো, টিস টিস। আচ্ছা ঠিক আছে, তাইলে ঈদের ব্লগ আপনাদের জন্য কি আসতেছে চলেন দেখা। হাই, গুড মর্নিং এবং সবাইকে ঈদ মোবারক। আজকে ঈদ। আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। আর এই যে আমি কিন্তু হাতে মেহেদি দিয়েও ফেলছি, বাট আপনাদেরকে মেহেদির ক্লিপটা দেখাইতে পারলাম না, কারণ আমি একা একা ইভেন মেহেদি দিছি, যার জন্য কি দিছি না দিছি দেখাইতে পারলাম না, সরি। এখন সবাই নামাজ পড়ে বাসায় আসছে এবং আমার ভাই আর আব্বু নামাজ পড়তে গেছে, নামাজ পড়ে বাসায় আসছে। আর গরুগুলাকে গোসল টোসল করায়া এখন কোরবানি দিবে, খুব কষ্ট। আর আমি স্পেশালি প্রতি ঈদে রান্না করি হচ্ছে নুডলস, আমার স্পেশাল নুডলস। এই যে আমি নুডলসটা সিদ্ধ করে নিচ্ছি, চিংড়ি মাছ। আমি একটা স্পেশাল নুডলস বানাই, যেটা সবাই ঘরের মানে আমার ফ্যামিলির সবাই অনেক বেশি পছন্দ করে। সবার জন্য আজকে আমি নুডলস রান্না করতেছি। আর আপনাদের বাহিরের দৃশ্যটা একটু দেখাই।
যারা যারা গরু কোরবানি দিতেছে, এটা হচ্ছে আমার আম্মু। ওই যে গরুকে এখন কোরবানি দিবে, এর জন্য রেডি করতেছে। কোরবানি দেই একটাই কষ্ট, তাই না? রোজার ঈদে তো এরকম কিছু করতে হয় না, যার জন্য কষ্ট লাগে না, কিন্তু কোরবানি ঈদে গরুর জন্য একটু কষ্ট লাগে। কিন্তু কোনো কিছু এই কষ্ট তো আর না, কারণ আমরা কোরবানি দিই আল্লাহর জন্য, আর এটা নিয়ম, এটা সওয়াব, এটা ভালো একটা কাজ। এই যে আমার ভাই নামাজ পড়ে চলে এসেছে। ও অনেক লাজুক তো, তাই। ওই যে এই যে আমার স্পেশাল নুডলস রান্না করা শেষ, আর এই যে আবারও ভাত। ভাত তো থাকবেই, কারণ আমরা হচ্ছে বাঙালি, আমরা মাছে ভাতে বাঙালি। এখন আমি এটা পরিবেশন করব, চলেন দেখা। এই যে আমার নুডলস বানানো শেষ, সাথে হচ্ছে পরোটা ভেজে নিয়েছি, আর এটা হচ্ছে ফ্রোজেন পরোটা, যেটা আমি কালকে কিনেছিলাম, সেটা ভেজে ফেলেছি, কারণ পরোটা দিয়ে সেমাই দিয়ে খেতে খুব মজা লাগে। এই যে এটা হচ্ছে আমার আম্মু রান্না করছে, খুবই ইয়াম্মি। এখনও কিন্তু রান্না করার অনেক বাকি আছে, পায়েস রান্না করবে, গরুর মাংস রান্না করবে, অনেক কিছু। এই যে এটা হচ্ছে আমি রান্না করেছি, আর এগুলোও কিন্তু আমি ভেজেছি। আর এখন পাকঘরের অবস্থা দেখেন, রান্না বান্না করার পরে পাকঘরের যেরকম অবস্থা থাকে, এখন এগুলো সব আমার করতে হবে আমার। এই যে এটা হচ্ছে আমার ঈদের জামা, আমি জামা কাপড় পরে গোসল করে একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। আর এখন কিন্তু আমি আসছি আমার বড় আপুর বাসায়, আমার ভাগ্নি, ও গোসল করতেছে, ও রেডি হবে, সবাই একসাথে রেডি হয়ে আপনাদেরকে দেখাবো, চলেন। হাই, দিস ইজ মাই ফাইনাল লুক। আর এই যে এটাকে কন্ত, এটা হচ্ছে আমার ছোট্ট ভাগ্নি টুনটুনি, ও কিন্তু রেডি হয়ে গেছে, দেখাবো। এই যে এখন শুধু মেকআপ করা বাকি আছে। হ্যাঁ, এখন শুধু আমাদের মেকআপ করা বাকি আছে, আরো অনেক কিছু আপনাদেরকে দেখাবো, আমরা কোথায় ঘুরবো, কি কি খাবো, না সব কিছু আপনাদেরকে দেখাবো, দেখতে চোখ রাখেন। হ্যালো, আমরা প্রায় অলমোস্ট রেডি হয়ে গেছি। আমার একটু বাকি আছে। হ্যাঁ, তারপর সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে আমাদের গরু এখন পর্যন্ত এটা কোরবানিই দিতে পারে নাই। ওই যে দুপুর 1টার আজান হয়ে যাচ্ছে, কি কপাল। তোমার ফিলিংস কি? খুবই খারাপ, জায়গায় না, খুবই খারাপ। আমরা মানুষের গরু কোরবানি দেখতেছি, কি করব? নিজেদের গরু থাকা সত্ত্বেও হতাশ, আমরা খুবই হতাশ। কিন্তু সবচেয়ে বেশি লেট করেছে এটা না, মেকআপ করতে 1 ঘন্টা লাগিয়ে দিয়েছে। দেখছেন? আর ও ও কি করছে জানেন? আজকে ও নিজে নিজে আজকে একা একা রেডি হয়েছে, অনেক কিউট লাগতেছে তোমাকে, জানো? আমরা এখন সাজগোজ করে একদম রেডি সেডি হয়ে আসি, একটু পরে আমরা বের হব, দেখি কোথায় ঘুরতে যাওয়া যায়, আর সেটা তো আপনাদেরকে অবশ্যই আমাদের দেখাবো। তো হাতের ছাড়া কোথাও ঘুরতে হ্যাঁ। যাওয়ার জায়গা নেই। ঠিক আছে। আমার কল আর আমার মাথা না, পোলাওগুলো কি সুন্দর লাগতেছে না? পিঙ্কু 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 পিঙ্কু। এত দিস না, এত দিস না, অল্প দে আমারে। আরে আল্লাহ, খাইতে না পারলে কি হইব? হ্যাঁ, দিয়ে দে। কোনটা দিব? রান দিব না এই যে আরে একটা দিলেই হইছে, একটা দিলেই হইছে। এটা দিব না এটা দিব? দিয়া তোর যেটা ভালো লাগে দিয়ে দে। হ্যাঁ, আপুর কোরমাটা খুব মজা হয়, আই লাভ কোরমা।
কিরে তোরা তিনজনে মিলে এত সুন্দর করে ড্রেস পরলি কেমনে? আমি একলাই বেগুনি পরছি। ঈদের বিকালে আমরা ছবি তুলতেও পারি নাই, ভিডিও করতে পারি নাই, কারণ এই যে এই ব্যক্তি ঘুমায় পড়েছিল। আরে এমন ঘুমাইছে, বাড়িঘর আরেকটু হলে পুইরা যাইতো, তাও তার ঘুম ভাঙতো না। হ্যাঁ, তো যাই হোক, আমরা ঈদের দিন ছবি তুলতে পারি নাই, কিন্তু আমরা আজকে এত সুন্দর করে সাজলাম। আজকে আরো বেশি দুঃখ লাগতেছে, কারণ আমরা ছাদে গেছিলাম ছবি তোলার জন্য, বাট বেটারা আমাদের মুখে দরজা লাগাই দিচ্ছে। না বেটার রাখি লেগে তো তুই আমাকে অপমান করস না, সরি, মানে আমরা আর কি সবার সামনে ছবি তুলতে বেশি একটা কমফোর্ট ফিল করি না, তাই আর কি আমরা ছবি তুলি নাই, চলে আসছি। আর কি করবো, কষ্ট লাগতেছে, এত সুন্দর করে সাজলাম। কেউ যদি থাকতো আজকে আমরা করতে যেতে পারতাম। আজকে কেউ নেই বলে একটা বয়ফ্রেন্ড বানাও। তুই বানা গা যা। হ্যাঁ, এখন আমাদের বান্দার ছবি তোলা লাগতেছে এইটার জন্য, কারণ এই দুইটা মেকআপ করতে সবচেয়ে বেশি দেরি করে। আরে মেকআপ করলেই বাকি আর না করলে বাকি, আমরা যেখানে যে ছবি তুলবো এখানে তো তোলার কোনো নাই, অপশন নাই, এখন স্কোপ নাই, আমরা এর জন্য ঘরে বাধ্য হয়ে তুলতেছি ছবি। কিছু করার নাই, ঈদের আনন্দটা এখানে শেষ হয়ে গেল। মাটি করে দিছে পুরো মাটি। আল্লাহ। আসসালামু আলাইকুম। আমি সবাইকে বলেছিলাম যে আমি ঈদের দিন এবং চাঁদ রাতের দিন, এই দুই দিনেরই ভিডিওটা আমি এই ব্লগে শেয়ার করব, কিন্তু যেহেতু ঈদের দিন বেশি একটা ভিডিও আমি নিতে পারি নাই, যার জন্য আজকে হচ্ছে ঈদের তৃতীয় দিন। আমি ঈদের দ্বিতীয় দিনে একটু ঘুরেছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করেছি। এখন হচ্ছে ঈদের তৃতীয় দিনে কি করছি, ঈদের তৃতীয় দিনে হচ্ছে আজকে এই যে আম মাখা বানাবো। এখানে হচ্ছে কাঁচা আম, দুইটা অনেক বড় বড় আম, আর এটা দিয়ে হচ্ছে আমটাকে পুরো একদম ঝুরা ঝুরা বানিয়ে ফেলবো। আর এখানে হচ্ছে মশলাপাতি, এখানে হচ্ছে কাঁচামরিচ আছে, তারপর হচ্ছে ভাজা কাঁচামরিচ আছে, লবণ আছে, চিনি আছে, বিট লবণ আছে, সবগুলো দিয়ে এখন হচ্ছে একটা স্পেশাল আম ভর্তা বানাবো। আসলে গরম আসছে তো অনেক দিন হয়ে গেছে, কিন্তু আবার কাঁচা আম উঠছে, তাও অনেক দিন হয়ে গেছে। কাঁচা আমের সাথে সাথে কিন্তু এখন পাকা আমও উঠে গেছে, কিন্তু তারপরও কিন্তু আমি এখনো পর্যন্ত কাঁচা আমের ভর্তা খাই নাই, কারণ বেসিক্যালি আমি কাজে কাজে ছিলাম, যার জন্য খাওয়া হয় নাই। কিন্তু এখন তো ঈদের ছুটি, আমি বাসায় আছি, তো আমার ঘরে কাঁচা আমও আছে, পাকা আমও আছে, তো পাকা আম খাইছি একটু আগে, তো ভাবলাম যেহেতু কাঁচা আম আছে, কাঁচা আম দিয়ে একটা স্পেশাল আম ভর্তা বানাবো। এই গরমের মধ্যে কাঁচা আমের ভর্তা খেতে খুব 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 ভালো লাগবে, আর এর জন্যই কাঁচা আমের ভর্তা বানাতে বসে পড়লাম। চলেন দেখাই। এই যে ভর্তা বানাতে বসে পড়লাম কাঁচা আমের। এখানে আমি আমগুলোকে এই মেশিন দিয়ে একদম ঝুরি ঝুরি বানিয়ে নিচ্ছি, ঝুরি ঝুরি বানিয়ে একদম নিমিষ করে ফেলবো, কারণ এভাবে কিন্তু আম ভর্তা বানাইলে অনেক বেশি আম্মি লাগে, অনেক বেশি মজা লাগে। আর আমার তো এখানে উপকরণ আছে স্পেশাল মশলা, আম ভর্তা বানাচ্ছি। আম বড় বড় আম, এখানে আরেকটা আছে। এই যে আমার আম পুরো একদম ভর্তা ভর্তা হয়ে গেছে। এখন হচ্ছে আমি এটার ভিতরে এই মশলাগুলোকে দিব এবং অনেক মজা হয়ে যাবে আম ভর্তাটা, পরে ইয়াম্মি ইয়াম্মি হয়ে যাবে। এখানে আমি অল্প একটু মরিচ দিয়ে নিচ্ছি, এখানে আমি আরেকটু মরিচ দিয়ে নিচ্ছি, এখানে হচ্ছে লবণ দিয়ে আমি ভালো করে মাখাবো। তারপর এটার মধ্যে দিব হচ্ছে একটু চিনি, তারপরে দিব হচ্ছে বিট লবণ। এই বিট লবণটা দিলে আমের ভর্তাটা কিন্তু আরো বেশি মজা হয়ে যায়। ওফ, দেখেই মনে হচ্ছে খুব ইয়াম্মি হবে। একে হচ্ছে ওই যে কি রোদ উঠছে আজকে, আর তার সাথে হচ্ছে এই কাঁচা আমের ভর্তা, ওফ জমে একদম ক্ষীর। আমার আম ভর্তা রেডি হয়ে গেছে, এখন খাবো আর আপনাদেরকে রিভিউ দিব যে কেমন হয়েছে। এই যে অনেক মজা হয়েছে, নিজে বানাইছি এর জন্য বলতেছি না, আসলেই কিন্তু অনেক মজা হয়েছে। কারা কারা
এই গরমে এখনো আম ভর্তা খান নাই আমার মতন, তারাও কমেন্ট করবেন। আর কাদের অনেকবার খাওয়া হয়ে গেছে তারাও কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার ঈদের স্পেশাল ব্লগ এবং চান রাত স্পেশাল ব্লগ আজকে আমি এখানেই শেষ করছি। এরপরে আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে এবং নতুন ভিডিও নিয়ে। এরপর আপনারা আমাকে দিয়ে কোন ব্লগ দেখতে চান, কোন ভিডিও দেখতে চান সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, সবচেয়ে বড় কথা যেটা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে এবং লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। সবসময় আমার পাশে থাকবেন। সবাইকে থ্যাংক ইউ।